মা সারদা দেবীর জন্মতিথি পালন গোঘাট ১ নম্বর ব্লক অফিসে। আজ ১১ ডিসেম্বর মা সারদা দেবীর ১৭৫তম জন্মতিথি উপলক্ষে গোঘাট ১ নম্বর ব্লক অফিসে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েতের সভাপতি বিজয় রায়, গোঘাট ১ নম্বর বিডিও শান্ত চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক ব্লক নেতৃত্ব। এদিন তারা সম্মিলিতভাবে মা সারদা দেবীর মূর্তিতে মাল্যদান করে প্রণাম জ্ঞাপন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মা সারদার ত্যাগ, আদর্শ ও মানবিক মূল্যবোধের কথা স্মরণ করেন এবং সমাজে শান্তি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে ছিল শ্রদ্ধা ও ভক্তির আবহ। স্থানীয় বাসিন্দারাও এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনটা সম্পর্কে কি বলবেন? দেখুন, আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন, কারণ আমরা আজকের দিনেই জগৎমাতা জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবী পৃথিবীতে এসেছিলেন। স্বর্গলোক থেকে উনি আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন। তাই আজকের দিনটা আমরা গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক করণে যে মা সারদা দেবী, রামকৃষ্ণদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন সহ যে সমস্ত ঋষি মুনি ঋষিরা রয়েছেন তাদেরকে আমরা আজকে স্মরণ করলাম এবং স্পেশাল করে শুধুমাত্র মা সারদার জন্মদিন উপলক্ষে আমরা আজকে মা সারদাকে স্মরণ করলাম এবং শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবকে আমরা স্মরণ করলাম। ওনাদের গলাতে আমরা মালা দিলাম এবং পুষ্পদান করলাম আমরা সকলে উপস্থিত থেকে। এই দিনটাকে আমরা বাঙালি হিসাবে আমাদের খুবই গর্বের দিন, কারণ এই দিনেতেই পূর্ণ আত্মা মা সারদা দেবী এসেছিলেন এই আমাদের জয়রামবাটিতে। তো সেই দিনটাকে আমরা সাড়ম্বরে পালন করলাম। এই উপলক্ষে আমাদের ৯ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের সারদা দেবী মেলা। সেই মেলাতেও আমরা গিয়েছিলাম বা পরবর্তীতেও যাব। আমরা কামারপুকুরের মানুষ এবং গোঘাটবাসী হিসাবে আমরা খুবই গর্বিত, কারণ আমাদের এই গোঘাটে এবং কামারপুকুর এবং জয়রামবাটিতে দুইজন মহাত্মা এসেছিলেন, এক রামকৃষ্ণদেব, দুই মা সারদা দেবী। ওনাদের চরণে আমরা শত কোটি প্রণাম জানাই। সারদা মা বলেছিলেন আমি। দেখুন, এই বিষয়ে বলতে গেলে অনেকগুলি কথা বলা যায় যেগুলো আমাদের সমাজকে নাড়িয়ে দেবে। তাই এই বিষয়ে কিছু না বলে আজকে যেহেতু মা সারদা দেবীর জন্মদিন, আজকের দিনটা সবাই মিলে আনন্দে উৎসবের মধ্যে দিয়ে কাটুক। আমরা জানি কিছু কিছু মানুষ রয়েছেন যারা মানুষ হলেও অমানুষের জায়গায় তারা যায়, তাই তারা নিজেদের গর্ভধারিণী মাকে দেখে না, তাদের ভরণ পোষণ নেয় না। বৃদ্ধকালে একজন অসহায় মা বাবার যে কী করুণ পরিস্থিতি হয় সেটা তারা বুঝবে যখন তারাও বয়স হবে, তাদেরও বয়স হবে। সে নচিকেতার একটা এই নিয়ে বিখ্যাত গান রয়েছে, বৃদ্ধাশ্রম, সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি এবং আমরা চাইব না যে আমাদের যারা মা রয়েছেন, আমরা যতদিন প্রশাসনে রয়েছি এই ধরনের গরিব দুঃখী মানুষদেরকে আমরা সবসময় পাশে থাকি, তাদেরকে আদর করি, স্নেহ করি। আমাদের দ্বারা যতটুকু করণীয় করার দরকার আমরা করি, কিন্তু ওই বিষয়গুলো অনেক বৃহৎ বিষয়, তো এই বিষয়ে কিছু মন্তব্য আমি করব না। ধন্যবাদ।